হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের রান্না শুটকি দিয়ে কলমি শাক কিভাবে রান্না করতে হয়। আমি কলমি শাক নিয়েছি এবং সাথে চাপা শুটকি দিয়ে এই রান্নাটা রান্না করছি। আর আপনারা চাইলে চাপা শুটকি ছাড়াও এটা রান্না করতে পারবেন। চলুন দেখে নিই কী কী লাগবে আজকের রান্নায়। কলমি শাক এখানে আছে আমার প্রায় আধা কেজির মতো, যেটিকে 3 ইঞ্চ লম্বা করে আমি টুকরো করে নিয়েছি, আগে আস্তই ধুয়ে নিয়েছি। চাপা শুটকি আছে এখানে 8টি বড় সাইজের, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুনের কোষ আমি খোসা ছাড়িয়ে লম্বালম্বি করে লম্বায় 2 টুকরো করে নিয়েছি, প্রায় 15-20টির মতো। কাঁচামরিচ আছে এখানে 8 থেকে 10টি এবং হলুদ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ এবং জিরা গুঁড়ো আধা চা চামচ। রান্নার তেল লেগেছে আধা কাপ এবং লবণটা যে যার স্বাদ মতো দিবেন। চুলা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে তেলটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু পানি, শুধু মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিলাম। তারপর 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ ধনিয়া এবং আধা চা চামচ জিরা দিয়ে এটাকে কষাতে হবে। কষানোর জন্য লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা যেহেতু শাক, কলমি শাক, তো শাকে কিন্তু লবণ অনেক কম দিতে হয়, কারণ শাক দেখা যায় অনেক রান্নার পরে চুপসে যায়, অল্প হয়ে যায়, সেই জন্য লবণটা কম করে দেওয়া ভালো প্রথম দিকে। পরবর্তীতে প্রয়োজনে আবার চেখে দেখে তারপরে যদি প্রয়োজন হয় আরও বেশি একটু অ্যাড করে দিলেই হবে নামানোর আগে, কিন্তু বেশি হয়ে গেলে তো আর কমানো যাবে না, তাই না? এটাকে একটু কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা হাই থেকে একটুখানি মিডিয়ামে দিয়ে দিচ্ছি। তেলটা এরকম বের হয়ে গেছে, তেলে এই জিনিসটা উঠে গেছে। এখন আমি এর মধ্যে আরও যেটা দিব সেটা হচ্ছে কাঁচামরিচ আর রসুনটা দিয়ে খুব সামান্য আরেকটু পানি দিব, কারণ এটা লেগে যাচ্ছে। এবং এর মধ্যে আমি এই যে চাপা শুটকি যেটা আমি পরিষ্কার করে রেখেছি, এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটার আরেকটি আলাদা ভিডিও আমি তৈরি করেছি, সেটিও ইউটিউবে পাওয়া যাবে। তো এটা ক্লিন করে নিয়েছি। এখানে প্রায় 8টির মতো চাপা শুটকি রয়েছে বড় সাইজের, তো সেটা একদম খুব ভালো করে ক্লিন করে আপনারা দেখতে পাচ্ছেন। এই চাপা শুটকিটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এবং শুটকিটা দেওয়ার পরে আমি আরও একটুখানি 2 টেবিল চামচের মতো পানি দিলাম, যাতে শুটকিটা সেদ্ধ হয়, সেই জন্যে গলে যায় যেন। যারা চাপা শুটকি পছন্দ করেন না, এরকম অনেকেই আছে, আমার ফ্রেন্ডদের মধ্যেই আছে অনেকে চাপা শুটকি খায় না, তো চাপা শুটকি যারা পছন্দ করেন না তারা এটা কাচকি শুটকি দিয়েও করতে পারবেন। কাচকি শুটকিটা যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে কাচকি শুটকিটাকে টেলে নিয়ে তারপরে ধুয়ে, সেই আমার লোটটা পরিষ্কার করার একটা টিউটোরিয়াল আছে, সেটা দেখলে বুঝতে পারবেন। তো ওটাকে ওই টেলে ওই একই প্রসেসে ক্লিন করে সেই কাচকি শুটকি ঠিক এই সময় আমি যেখানে আমি চাপা শুটকি দিলাম সেখানে কাচকি শুটকিটা দিয়ে দিলেই হবে। তবে চাপাটা দিলে একটু অন্যরকম গন্ধ হবে, সেটা যারা চাপা পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে, সেটা আবার কাচকিতে পাওয়া যাবে না। শুটকির তো একটা সুগন্ধ চলেই আসছে, অসাধারণ।
অ্যাজ ইউ ক্যান সি যে শুটকিগুলো কিন্তু গলে গেছে অলমোস্ট, হ্যাঁ গলে গেছে, শুধু মাথার কাঁটাটা দেখা যাচ্ছে, সেগুলো এরকম একটু ভেঙে দিলে মশলার সাথে মিশে যাবে। খুবই খুবই সুন্দর একটা শুটকি গন্ধ এসছে। যারা শুটকি পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগে। মশলাটা শুটকি দিয়ে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে শাকটা দিয়ে দেবো। কলমি শাক আমি 3 ইঞ্চি করে লম্বা লম্বা করে আঙুলের মতো কেটে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপরেও শাকে কিন্তু অনেক পানি উঠবে, কারণ আমি মাত্রই ধুয়েছি। আর যতই ধোয়া হোক শাকে নিজস্ব একটা পানি থাকে, সেটা উঠবেই। তো এটা দেওয়ার পরে আর আসলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা দিয়ে এটাকে একটু মিক্স করে নিব, তাহলে এটা চুপসে যাবে এবং আরও জায়গা হয়ে যাবে হাঁড়িতে। এই রান্নাটা কিন্তু কচি ডাঁটা শাক দিয়েও করা যাবে। কচি যেই ছোট ছোট চিকন চিকন যে ডাঁটা আছে, সেই ডাঁটা এবং শাক একইভাবে এভাবে কেটে নিয়ে তারপরে সেটাও কিন্তু এভাবে রান্না করা যাবে। এবং একই কায়দায় কিন্তু মিষ্টি আলু শাক, যেটা মিষ্টি আলুর যে পাতা হয় উপরে, সেই মিষ্টি আলুর যে শাক, সেটাও এভাবেই রান্না করা যাবে। সব পুরো প্রসেসিংটাই সেম, শুধু কলমির বদলে ডাঁটা শাক অথবা মিষ্টি কুমড়ার শাক, মিষ্টি আলু শাক সেটা দিয়ে এটা সম্ভব। খেতে অনেকটাই একই রকম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু চুপসে গেছে এবং আস্তে আস্তে মশলার সাথেও মিশে যাচ্ছে। যত এটা নরম হচ্ছে ততই বেশি মশলার সাথে মিশে যাচ্ছে। প্রথম দিকে যদিও মনে হতে পারে যে মশলাগুলো এনাফ না এতগুলো শাকের জন্য, কিন্তু আস্তে আস্তে যখন এটা মেশা শুরু হয়ে যাবে তখন পারফেক্ট মনে হবে। এই পর্যায়ে এসে আমি এটাকে ঢেকে দিব অন্তত 5 থেকে 7 মিনিটের জন্য, এবং চুলাটা মিডিয়াম আঁচেই থাকবে। পুরো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। তো আমরা দেখি এখন কি অবস্থা। এই তো যেমনটি বলেছিলাম, শাক কিন্তু একদম গলে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা কিন্তু একদম এখন পারফেক্ট মনে হচ্ছে এই শাকের জন্য, তাই না? শাকটা কিন্তু হয়ে গেছে এবং খুব সুন্দর একটা শুটকির গন্ধ এসছে। আপনারা যারা কলমি শাক আশেপাশে পাচ্ছেন না, তাদের জন্য বলছি, আমি এর আগেও বলেছি যে এটা ডাঁটা শাক দিয়েও সম্ভব এবং এটা আলু শাক দিয়েও সম্ভব, মিষ্টি আলু শাক যেটা। এবং চাপা শুটকি যারা পছন্দ করেন না, তারা কাচকি শুটকি দিয়ে সেম জিনিসটা করতে পারেন। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। ডগাগুলো কিন্তু যেই ডগাগুলো দেখতে পাচ্ছেন, শাকটা একদমই সিদ্ধ হয়ে গেছে। তো ডগাগুলোর মধ্যে যেই মোটার দিকে যেই শক্ত যে ডগাগুলো আছে, সেগুলো একটুখানি শক্তই থাকবে, কিন্তু হয়ে গেছে সেদ্ধ, কিন্তু একটু আস্তে আস্তেই থাকবে। আর যেগুলো আগার দিকের যেই ডগাগুলো, সেগুলো কিন্তু নরম হয়ে যাবে। একটা ফাইনাল নাড়া দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটাকে এর থেকে বেশি আর শুকাবো না, এরকম মাখা মাখা একটু ঝোল ঝোল থাকবে। আপনারা চাইলে আরও শুকাতে পারেন, অথবা আরও যদি ঝোল কেউ চান তাহলে আরও 1 কাপ পানি দিয়ে এটাকে আরেকটু জাল দিয়ে নিলেই হবে। তবে লবণের দিকটা একটু খেয়াল রাখবেন, যেহেতু শাক রান্নার লবণটা একটু ট্রিকি। এরকম হাঁড়ি ভোরে শাকটা ছিল, এখন আপনারা দেখছেন যে অর্ধেকও হয়নি। তো এতেই বোঝা যাচ্ছে যে লবণ আসলে ওই আন্দাজেই, শাকে যে কোনো শাকেই ওইভাবে দিতে হবে, শাক পাতা ওইভাবেই লবণটা আন্দাজ করতে হয়।
আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। শুটকি বলে কথা, সেই জন্য আমি আর ধনেপাতা দিচ্ছি না, আমি শুটকির ফ্লেভারটা নষ্ট করতে চাই না। অ্যাজ ইউজুয়াল আমি ঢাকনাটা এভাবে খুলে রাখছি। তো এই ছিল আমার চাপা শুটকি দিয়ে কলমি শাক রান্না করা। আমার এই রান্না দেখে আপনাদের যদি মনে হয় এ তো খুবই সহজ, আগে কেন রান্না করিনি, তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ 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 আপনারা শেয়ার করুন আপনাদের পরিচিত জনদের সাথে, লাইক করুন ভিডিওটি, কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল ভুলবেন না। তাহলেই ইউটিউবে আমাকে আপনারা সাপোর্ট করবেন আরও এগিয়ে যেতে। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো খাবেন এবং সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।